সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ইংলিশ নমুনা প্রশ্ন নিয়ে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সেট এ ইংলিশ নমুনা প্রশ্ন একটা দেওয়া আছে। এখানে দুইটা সেট কোশ্চিন দেওয়া আছে। দুইটা সেটের যে কোশ্চিনটি দেওয়া আছে দুইটাই খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো ১ নম্বর ১, ২, ৩, ৪ এই ৪টি প্যাসেজ থেকে উত্তর লিখতে হবে। ১ নম্বরে চুজ দ্য বেস্ট অ্যান্সার, ২ নম্বরে হচ্ছে ট্রু অর ফলস সত্য মিথ্যা, এটা হচ্ছে ৫ মার্কের জন্য, ১ নম্বরে ৫ মার্কের জন্য। তারপর ৩ নম্বর দেখো এখানে বলছে ফলোইং কোশ্চেন অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, এটি হচ্ছে ১৫ মার্কের জন্য। এবং ৪ নম্বর হচ্ছে শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর স্কুল সম্পর্কে, এখানে হচ্ছে ১০ মার্কের জন্য। তারপর ৫ নম্বর দেখো একটি কলম দেওয়া আছে, এখানে ওয়ার্ড বা নাম্বারগুলো দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলো লিখতে হবে। এখানে ৯, এটাকে বাংলায় লিখতে হবে ৯, ঠিক আছে। এখানে নাম্বারগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো তোমাদেরকে লিখতে হবে। ৬ নম্বরে দেখো ৬ নম্বর বলছে পাংচুয়েশন মার্ক, দাঁড়ি কমা সেমিকোলন লিখতে হবে। ৭ নম্বরে দুটি কলাম দেওয়া আছে, এই কলাম দুটি মিল করতে হবে, কলাম এ এবং কলাম বি এর সঙ্গে ম্যাচিং করতে হবে। এখানে যে তারপর ৮ নম্বরে দেখো ৮ নম্বর হচ্ছে রিঅ্যারেঞ্জ অর্থাৎ এলোমেলো শব্দগুলো দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে, এটার জন্য থাকবে হচ্ছে ১০ মার্ক। এবং ৯ নম্বর দেখো একটা টেবল দেওয়া আছে, এখানে মিনিংফুল যে সেন্টেন্সগুলো আছে যে বাক্যগুলোর সাথে মিলে যাবে সেই বাক্যগুলো এখানে লিখতে হবে সাজিয়ে, এটা হচ্ছে ১০ মার্কের জন্য। তারপর হচ্ছে ১১ নম্বর ১০ নম্বর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ভার্বগুলো সঠিক ভাবে লিখতে হবে। ১১ নম্বর থাকবে হচ্ছে আরেকটা টেবল থাকবে, যে টেবলে এখানে রিকোয়েস্ট করবে উত্তরগুলো, মানে রেসপন্স উত্তরগুলো এখান থেকে লিখতে হবে। এই ছিল হচ্ছে ইংলিশ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। এরপর আরও একটি নমুনা প্রশ্ন তোমাদের সুবিধার্থে দেওয়া হচ্ছে। দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আশা করি এরকম করে যদি তোমরা প্র্যাকটিস করো, পাঠ্য বইয়ের যে লিসনগুলো আছে সেই লিসনগুলো প্র্যাকটিস করলে এখান থেকে 100% কমন পেয়ে যাবা। এবং আরেকটা কথা বলে রাখি, প্রতিটি উপজেলার কোশ্চেন কিন্তু আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই যে গুরুত্বপূর্ণ বই যে টেক্সটগুলো আছে বইয়ে, পাঠ্য বইয়ে, অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে। তো মোটামুটি এই ছিল আমাদের ইংরেজি তৃতীয় শ্রেণীর ইংরেজির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন, যেটা নতুন সিলেবাস অনুযায়ী দেওয়া হলো আর কি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।